সদাপ্রভুর স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও। তাহার উদ্দেশ্যে গীত গাও, তার প্রশংসা গান করো, তাহার সকল আশ্চর্যকর্ম ধ্যান করো, তাহার পবিত্র নামের শ্লাঘা করো। সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক। সদাপ্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল। হে তাহার দাস অব্রাহামের বংশ, হে যাকবের সন্তানগণ, তাহার মনোনীত লোকেরা, তিনি সদাপ্রভু আমাদের ঈশ্বর। তাহার শাসন সকল সমস্ত পৃথিবীতে বিদ্যমান। তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন। সেই বাক্য তিনি সহস্র পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছেন। সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইসহাকের কাছে করিলেন। তিনি তাহা যাকবের জন্য বিধি বলিয়া, ইসরায়েলের জন্য চিরকালের নিয়ম বলিয়া দাঁড় করাইলেন। তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব, তাহাই তোমার নির্ণীত অধিকার। তৎকালে তাহারা সংখ্যাতে অধিক ছিল না, তাহারা অল্পই ছিল এবং তথায় প্রবাসী ছিল। তাহারা এক জাতি হইতে অন্য জাতির নিকটে, এক রাজ্য হইতে অন্য লোকবৃন্দের নিকটে বেড়াইত। তিনি কোনো মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না, বরং তাহাদের জন্য রাজগণকে অনুযোগ করিতেন। আমার অভিষিক্ত ব্যক্তিদিগকে স্পর্শ করিও না, আমার ভাববাদীগণের অপকার করিও না। আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করিলেন, ভক্ষরূপ সমস্ত যষ্টি ভগ্ন করিলেন। তিনি তাহাদের অগ্রে এক পুরুষকে পাঠাইলেন, যোসেফ দাসরূপে বিকৃত হইলেন। লোকে বেড়ি দ্বারা তার চরণকে ক্লেশ দিল, তার প্রাণ লোহে বদ্ধ হইল। যাবৎ তাহার বচন সফল না হইল, তাবৎ সদাপ্রভুর বাক্য তাহাকে পরীক্ষা করিল। রাজা লোক পাঠাইয়া তাহাকে ছাড়িয়া দিলেন, জাতিগণের কর্তা তাহাকে মুক্ত করিলেন। তিনি তাহাকে আপন বাটির প্রভু করিলেন, আপনার সমস্ত সম্পত্তির কর্তা করিলেন, যেন তিনি তাহার অমর্ত্যগণকে ইচ্ছানুসারে বন্ধন করেন ও তাহার প্রাচীন বর্গকে জ্ঞান প্রদান করেন। আর ইসরায়েল মিশরে উপস্থিত হইলেন, যাকব হামের দেশে প্রবাস করিলেন। ঈশ্বর নিজ প্রজাদের অতিশয় বংশবৃদ্ধি করিলেন, বিপক্ষ গণ হইতে তাহাদিগকে বলবান করিলেন। তিনি উহাদের চিত্ত এমন ফিরাইলেন যে উহারা তাহার প্রজাদিগকে ঘৃণা করিল, তাহার দাসদের প্রতি ধূর্ততার ব্যবহার করিল। তিনি পাঠাইলেন আপন দাস মশিকে ও হারুনকে, যাহাকে তিনি মনোনীত করিয়াছিলেন। তাহারা উহাদের মধ্যে তাহার নানা চিহ্ন, হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখাইলেন। তিনি অন্ধকার পাঠাইলেন, আর অন্ধকার হইল। তাহারা তার বাক্যের বিরুদ্ধাচারণ করিলেন না। তিনি উহাদের জল রক্তে পরিণত করিলেন, উহাদের মৎস্য সকল মারিয়া ফেলিলেন। উহাদের দেশ ভেকে আকীর্ণ হইল, উহাদের রাজগণের অন্তঃপুরে তাহা প্রবেশ করিল। তিনি বলিলেন, আর দংশকের ঝাঁক আসিল, পশুগণ উহাদের সমস্ত অঞ্চলে আসিল। তিনি উহাদিওকে বৃষ্টির পরিবর্তে শিরা দিলেন, উহাদের দেশে শিখাযুক্ত অগ্নি বর্ষণ করিলেন। আর তিনি উহাদের দ্রাক্ষলতা ও ডুমুর গাছে আঘাত করিলেন, উহাদের অঞ্চলের বৃক্ষ সকল ভাঙিয়া ফেলিলেন। তিনি বলিলেন, আর পঙ্গপাল আসিল, অসংখ্য পতঙ্গ আসিল। তাহারা উহাদের দেশে সমস্ত ঔষধি গ্রাস করিল, উহাদের ভূমি ফল খাইয়া ফেলিল। আর তিনি উহাদের দেশে প্রথমজাত সকলকে, উহাদের সমস্ত শক্তির প্রথম ফলকে আঘাত করিলেন। পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, উহাদের গোষ্ঠীদের মধ্যে একজনও উচট খায় নাই। তাহারা প্রস্থান করিলে মিশর আনন্দ করিল, কারণ উহারা তাহাদের সহিত ত্রাসাপন্ন হইয়াছিল। তিনি চন্দ্রতাপের জন্য মেঘ বিস্তার করিলেন, তিনি রাত্রির আলোকময় করণার্থে অগ্নি দিলেন। তাহারা যাচনা করিলে তিনি ভারী পক্ষী আনাইলেন, এবং স্বর্গীয় ভক্ষে তাহাদিগকে তৃপ্ত করিলেন। তিনি শৈল খুলিয়া দিলেন, জল প্রবাহিত হইল, তাহা নদী হইয়া শুষ্ক ভূমিতে বহিল। কারণ তিনি আপন পবিত্র বাক্য স্মরণ করিলেন, আপন দাস অব্রাহামকে স্মরণ করিলেন। তিনি আপন প্রজাদিগকে আনন্দসহ নিজ মনোনীত লোকদিগকে সঙ্গীদের সহিত বাহির করিয়া আনিলেন। তিনি তাহাদিগকে জাতিগণের দেশ দিলেন,
তাহারা লোকবৃন্দের শ্রমের ফলাধিকারী হইল, যেন তাহারা তাহার বিধি সকল পালন করে, তাহার ব্যবস্থা রক্ষা করে। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো।